আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের সামনে চিটিং ক্যালকুলেটর নিয়ে। তো সবার প্রথমে আমরা চিটিং ক্যালকুলেটরের বৈশিষ্ট্য দেখব। এটার বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ ক্যালকুলেটরের মতো আমরা ফোনে যেটা ইউজ করি, যেরকম সি, তারপরে এই যে এখানে একটা একটা করে আমার বাটন রিমুভ করবে, মানে সরি নাম্বার রিমুভ করবে। এই যে আমি যদি নাম্বার টাইপ করি, এখানে সি এর পাশে যে ইয়াটা দেখতেছেন মার্কটা, এটা শুধু একটা একটা করে নাম্বার রিমুভ করবে। এছাড়াও এই যে পার্সেন্টেজ, ভাগ, গুণ, বিয়োগ, যোগ, তারপর ইকুয়াল যা আছে সবগুলা সেম। তো আমি যদি এখানে কোনো ক্যালকুলেশন না করি, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ না করি, তারপরে যদি আমি এখানে ইকুয়াল চাপি, তাহলে কিন্তু আমার এখানে রং ক্যালকুলেশন দেখাবে। আর এছাড়াও আমি যদি এখানে 3/0 করলাম, এছাড়াও এটা কিন্তু আমার রং ক্যালকুলেশন দেখাচ্ছে, কারণ 3/0 কখনো হয় না, তাই এটা আমার ভুল দেখাচ্ছে। তো আমি নাম দিয়েছি চিটিং ক্যালকুলেটর, মানে নকল করব কিভাবে এটাই বোঝাচ্ছে, মানে নকল করার জন্য। তো এবার আমরা আসি যে আমরা এই ক্যালকুলেটর দিয়ে কিভাবে নকল করব। তো এখানে দেখলে বোঝা যাবে যে সাধারণ ক্যালকুলেটর কোনো কিছুই সন্দেহ হচ্ছে না। আর ঠিক নিচে এই যে যেখানে আমি বললাম ইকুয়াল, এই ইকুয়াল যদি আমি একটু চেপে ধরি, 1 থেকে 2 সেকেন্ড চেপে ধরলাম, ধরার পরে এখানে আমার আরেকটি পেজে নিয়ে যাচ্ছে। এই পেজের মধ্যে আমরা যে কোনো কিছু টাইপ করে সেভ করতে পারবো। এছাড়াও আমরা যে কিছু নাম্বার, মানে যা ইচ্ছা টাইপ করে সেভ করতে পারবো। আর এখান থেকে ডিলিট করার পদ্ধতি হলো এইভাবে স্লাইড করে দেবো, ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু আমি ইচ্ছা মতো সেভ করতে পারতেছি। আর শুধু যে আমরা টাইপ করে সেভ করতে পারতেছি বিষয় কিন্তু এটা না। এখানে আমরা ইমেজও সেভ করতে পারবো। ইমেজ সেভ করার জন্য কি করতে হবে? সোজা ডান দিকে উপরে এই যে গ্যালারির মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করলাম, আমার গ্যালারিতে নিয়ে গেল। গ্যালারির মধ্যে আমার কোনো পিক নেই। আচ্ছা, ব্যাপার না, গ্যালারির মধ্যে যেহেতু আমার পিক নেই, আমরা ভালোভাবেই দেখবো যে এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা হয়তো এটা পিক তুলে নিই ক্যামেরা দিয়ে, এই যে পিক পাইলাম, আচ্ছা একটাই তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার আমরা আমাদের অ্যাপে আসি। অ্যাপে ঢোকার আগে আমরা মিনিমাইজ থেকেও সব সরাই দিই, যেন ভালোভাবে বুঝতে পারি। আসার পরে এই আমার অ্যাপ হয়ে গেল, এই যে অ্যাপে আসলাম, ক্যালকুলেটর অ্যাপ। তো এখানে লং প্রেস করে এই যে আসলাম, এরপর গ্যালারিতে যাব। এই গ্যালারিতে নিয়ে আসলো, এই যে আমার পিকটা আমি টাচ করলাম, এখানে আমার সেভ হয়ে গেল অটোমেটিক। সেভ হওয়ার পরে এখন আমি আমার গ্যালারি থেকে পিকটা ডিলিট করে দিব। গ্যালারি থেকে পিকটা এই যে ডিলিট করে দিলাম। দেখুন আমার গ্যালারিতে কোনো পিক নেই। এখন যদি আমার আবার মিনিমাইজ থেকে সরাই দিই, দিয়ে আমার অ্যাপে যাই, ক্যালকুলেটর অ্যাপে। এখানে আসলাম, এই যে দেখুন এখানে কিন্তু আমার পিকটা আমি দেখতে পাচ্ছি, মানে আমার ইমেজটা আমার গ্যালারির মধ্যে ডিলিট করে দিয়েছি, কিন্তু আমি আমার ক্যালকুলেটরের মধ্যে দেখতে পাচ্ছি। এ থেকে বোঝা গেল যে আমি নকল করতে ধরাও পড়ি, স্যার যদি আমার গ্যালারি চেক করে ফোনের, কিন্তু বুঝতে পারবে না বা কোনো সন্দেহ করবে না যে আমি এখানে নকল করতেছি, কারণ আমার নকল তো আমার ক্যালকুলেটরের ভিতরে। তো এই পিক এখন আমি ডিলিট করব। ডিলিট করার পদ্ধতি সেম, এইভাবে স্লাইড করে দেবো, ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করার পরেও কিন্তু এটা আর আমার গ্যালারির মধ্যে যাবে না, ওটা অটোমেটিক একদম আমার ফোন থেকে ডিলিট হয়ে গেল। তো এবার আমি বলি নকল করার পদ্ধতি একটা দেখিয়ে দিই। পদ্ধতি হলো যে এটা শুধু, আচ্ছা প্রথমে এটা বলি যে অনেকজন বলতে পারে যে ভাইয়া, এই ফোন যদি আমি পরীক্ষার হলে নিয়ে যেতে পারি, তাহলে আমার ক্যালকুলেটরের কি দরকার, আমি তো অনলাইন থেকেই নকল করতে পারবো, পরীক্ষা হলে ভালো মার্ক পাবো। তো ফোন হলো একটা বড় ডিভাইস, যেটার কারণে ফোন মনে করে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে স্মার্ট ওয়াচ রয়েছে, সেই ওয়াচগুলো আমরা নিয়ে যেতে পারি, যেটার মাধ্যমে আমরা খুব সুন্দর করে এই অ্যাপটি ইউজ করতে পারবো এবং নকল করতে পারবো। আর যদি ধরাও পড়ে যাই, তাহলে স্যার গ্যালারি চেক করবে, অবশ্যই চেক করে যখন কিছু পাবে না, তাই আমার প্রতি কোনো সন্দেহ থাকবে না। আর আমি তো নকল করবো ক্যালকুলেটরের ভিতরে, এখানে আমার পিক থাকবে, সব সেভ করা থাকবে। আর স্মার্ট ওয়াচের মাধ্যমে আমি ধীরে ধীরে নকল করবো, স্যার ধরতেও পারবে না। তো আশা করি আমি সবকিছু আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন, সেটা হলো এই অ্যাপটি পাবেন আপনার টেলিগ্রাম চ্যানেলে। আমার টেলিগ্রাম চ্যানেল হলো এই যে ডেভেলপমেন্ট উইথ তৌফিক, সেম টু সেম। এখানে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। আর আমার ডিসক্রিপশনে প্লাস কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গেলেই আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। রিকোয়েস্ট দিয়ে রাখবেন প্রাইভেট চ্যানেল, আমি অ্যাকসেপ্ট করে নেব। আর সেখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইউজ করুন।
তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এরকম মজার, মজার অ্যাপ প্লাস নিজের লাভের জন্য নতুন কিছু পাওয়ার উপলক্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজে ফলো দিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।